বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি রান্না করব নদীর একটা ট্যাংরা মাছ, যেটা আমি রান্না করব হচ্ছে কালো বেগুন আর ছোট করলা, যেটাকে আমরা অনেকে বলি উস্তা, সেটা দিয়ে রান্না করব। এখানে আমি ট্যাংরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়েছি হচ্ছে কালো বেগুন, যেটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি, আর হচ্ছে উস্তাটাকে আমি কেটে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেন তেতো ভাবটা একটু কম লাগে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি আমি, যেহেতু আমি এই সাথে উস্তা ব্যবহার করব, যাতে পেঁয়াজে উস্তা তেতোটাকে ব্যালেন্স করতে পারি, সেই জন্য আমি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ লবণ। দিয়ে এটাকে আমি খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব, যেন একটু কাঁচা ভাবটা চলে যায়। একদম কিন্তু ভেজে নিচ্ছি না, একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো একটু ভেজে নিলাম, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচের মতো মরিচ বাটা আর সামান্য পরিমাণে হলুদ বাটা। আমি হলুদ বাটাটা একটু কমই খাবার খাই, এই জন্য আমি এখানে অল্প পরিমাণে হলুদ বাটা দিয়েছি। আর হচ্ছে আমার মরিচ আর হলুদ বাটা বলতে হচ্ছে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়োটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি, সেটাই একদম বাটা মশলার মতো হয়ে যায়। দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কিন্তু অলমোস্ট এখানে কষানো হয়ে গেছে। এবার আমি হচ্ছে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুনটা যে রেখেছিলাম কেটে, সেই বেগুনটা দিয়ে এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে অ্যাড করে দিব হচ্ছে উস্তাটা, যেটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটা এবার আমি এখানে একসাথে দিয়ে এটাকে খুব ভালো মতো 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও বা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অলমোস্ট কিন্তু আমার বেগুনটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব সেই যে কেটে রাখা উস্তাটা কিন্তু আমি একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি, যেন এটা থেকে তেতো ভাবটা একটু চলে যায়। তারপর এটাকে দিয়ে আমি খুব ভালো মতো এখানে 5 থেকে 6 মিনিটের মতো মশলা উস্তা এবং হচ্ছে কালা বেগুনটাকে কষিয়ে নেব। আবারও বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন যে রান্নাটা ভালো লাগেনি। অলমোস্ট আমার এখানে সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। সবজি বলতে হচ্ছে কালো বেগুন আর হচ্ছে উস্তা। এটা কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি মাছটা। যে মাছটা আমি একদম কেটে ধুয়ে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এই 1 থেকে 2 মিনিটের মতো এখানে কষিয়ে নেব। যেহেতু ট্যাংরা মাছ খুব বেশি নাড়াচাড়া করে কষানো যাবে না। এবার আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রয়োজন মতো পানি। যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন, তারা এভাবে কিন্তু একবার শীতের মধ্যে রান্না করে খেয়ে দেখতে পারেন। উপরে ধনেপাতা দিয়ে খাবারটা কিন্তু খুবই টেস্ট হয়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়েছি, খুব বেশি পানি দেব না। এটাকে আমি একদম হাই হিটে 10 মিনিটের মতো রান্না করেছি। তারপরে হচ্ছে 5 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে আমি রান্না করেছি। অলমোস্ট কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতাটা এখানে আমি খুব বেশি ব্যবহার করছি। খুব বেশি বলতে হচ্ছে প্রয়োজন মতো যতটুকু খাওয়া যায় ততটুকু আমি এখানে ব্যবহার করছি। আর ধনেপাতাটা একটু বেশি দিলে কি হয়, এটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। যেহেতু শীতকাল, ধনেপাতার ঘ্রাণটা খুব ভালো আসে। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার রান্নাটা দেখার জন্য।